হ্যালো, আমরা ফার্স্ট ওয়ার্কশপ শুরু করতে চলেছি, যেখানে আমি আপনাদের দেখাবো যে রেগুলার পিকচার থেকে কী করে পাসপোর্ট সাইজ ছবি এক্সট্র্যাক্ট করে সেটাকে প্রিন্ট করতে হয়। স্টার্ট করছি। ওকে, প্রথমে ফাইল ওপেন, কোনো একটা পিকচার নিয়ে আসবো ফটোশপে, যেটা এডিট করব। ফাইল ওপেন, একটা পিকচার আমার অলরেডি সিলেক্ট করা ওয়ার্কশপটা করবার জন্য। ওপেন করে পিকচারটা। ওকে, যার পিকচার তার ব্যাপারে একটু বলে দিই। এ হলো প্লাবন চক্রবর্তী। এ হচ্ছে বাই প্রফেশন অ্যাক্টর। আর আমার বন্ধু আর আমাকে পারমিশন দিয়েছে যে ওর ফটো নিয়ে যাতে আমি ওয়ার্কশপটা করতে পারি। প্লাবনের সাথে আপনাদের যদি কন্ট্যাক্ট করতে হয় তাহলে ওর ফেসবুক অ্যাকাউন্টও আছে, যেখানে গিয়ে আপনারা প্লাবনকে কন্ট্যাক্ট করতে পারবেন। চলো, ওকে, এবার দেখাই যে কি করে এই পিকচারটা থেকে আমরা একটা পাসপোর্ট সাইজ ছবি যেরকম হয় বিট ফর্মাল, সেটা কি করে করব। প্রথমে বলি কি, ছবিটার এতটা পোর্শন তো আমাদের লাগবে না। পাসপোর্ট সাইজ ছবির জন্য যতটুকু লাগে কি মাথা থেকে বুক বা কাঁধের কিছুটা অবধি, এরকম পোর্শন অবধি। আর কম্পালসারি নিয়ম কি হয় কি, মুখ স্ট্রেট থাকতে হয় আর গলা স্ট্রেট থাকতে হয়, কিন্তু এখানে তো গলাও একটু বেঁকা আছে, যদিও এটা ওর পোর্টফোলিওর ফটো সেশনের একটা পিকচার, তাই জন্য এরকম স্টাইলে তোলা। ওকে, এবার আমরা সেটাই দেখাবো কি এই ছবিটা থেকে আমরা কি করে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব। হুম, প্রথমে আমরা নেব হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, যেটা দিয়ে আমরা মোটামুটি এই রিমেনিং এতটা পিকচার, এতটা স্পেস তো আমাদের দরকার লাগবে না, কারণ ছবিটা আমাদের যেটা যতটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে এইটুকু পোর্শন, এতটা। মোর ওভার এটার ইমেজ সাইজ হচ্ছে অ্যারাউন্ড 56 by 42 ইঞ্চেস। তো এত বড় ছবিও লাগবে না, পাসপোর্ট সাইজ জেনারেলি হয় হচ্ছে 1.5 by 2, এরকম সাইজের, ইঞ্চেসের। ওকে, তো আমরা প্রথমে যতটা পোর্শন নিয়ে কাজ করব অতটা বেছে নিই, যাতে আমাদের কাজ করতে ইজি হয় আর এতটা জুম ইন জুম আউট না করতে হয়। আর যত হেভি, যত লার্জ, বড় ডকুমেন্টে কাজ করবেন তত ফটোশপের পারফরমেন্সও স্লো হতে থাকবে, অত পোর্শন রেন্ডার করতে হয় বলে। ওকে, আমরা এতটুকু পোর্শন নিয়ে নিই। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এন নিউ, ওকে, অ্যান্ড কন্ট্রোল ভি। সবকটা শর্টকাট এখান থেকে পেয়ে যাবেন। কন্ট্রোল এন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। চলো, আমাদের অরিজিনাল ডকুমেন্টটা লাগবে না, তাই ক্লোজ করে দিলাম। এবার এই ডকুমেন্টটা নিয়ে কাজ করি। ফার্স্টে আমরা চাইবো হচ্ছে যে ঘাটটা যাতে একটু সোজা হয় পিকচারটার, যাতে একটু ফর্মাল দেখতে লাগে। তার জন্য কি করব, রোটেট। রোটেট করবার জন্য আগের লেসনেই বলেছিলাম ট্রান্সফর্ম করতে হবে পিকচারটা। আর ট্রান্সফরমেশন আমরা পাবো হচ্ছে এডিটে গিয়ে ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে গিয়ে রোটেট, কারণ এটাকে ছোট বড় এখন ইমিডিয়েট করছি না, আমরা করবো হচ্ছে রোটেট, তো তাই রোটেট। ওকে, সিমিলার ইন্টারফেস, এখানটাতে বাউন্ডিং বক্স চলে এলো। আর সবকটা ট্রান্সফরমেশন অপশানে গিয়ে দেখবেন এখানটাতে একটা এই সেন্টার পয়েন্ট থাকবে। এই সেন্টার পয়েন্টটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল সেন্টার পয়েন্ট, কারণ যদি রোটেট করতে চাই তাহলে এই পয়েন্টটা বেস করে রোটেট হবে। দেখাই, কার্সারটাকে যখন আমরা নিয়ে আসবো ডকুমেন্টের বাইরে বা কোনো ড্র্যাগিং হ্যান্ডেলসের কাছে, তো আমরা দেখতে পাবো যে ওরা বেন্ডিং অ্যারোসের মতো হয়ে যাচ্ছে। এটা আমাদের সিগনিফাই করছে যে আমরা এটাকে রোটেট করতে পারবো। যদি আমরা স্কেল অপশন চুজ করতাম
তাহলে এরকম দেখাতো। ইদার বাড়াতে ইদার লেফট সাইডে বাড়াতে পারবো না তো রাইট সাইডে বাড়াতে পারবো ড্র্যাগ করে। কিন্তু আমরা যখন রোটেট অপশনটা নেবো তো তখন আমাদের দেখাবে হচ্ছে বেন্ডিং। এটা তার মানে আমরা রোটেট করতে পারবো। করেই দেখাচ্ছি। তো একটা ডকুমেন্টের বাইরে গেলাম, বাইরে গিয়ে ক্লিক করলাম, লেফট ক্লিক, আর রোটেট করলাম পিকচারটা। সেরকম কোনো পারফেক্ট গ্রিড লাইন নেই, নিজের আইসাইটে ঠিক রাখতে হবে যাতে সোজা লাগছে তাহলেই সোজা। ওকে, সোজা হয়ে গেছে। তো আমরা কি করব? কনফার্ম। এবার জেনারেলি আমরা এই ছবিটাকে তো পাসপোর্টের জন্য পাঠিয়ে দিতে পারি না। প্লাস এই ছবিটার সাইজও এখন আছে হচ্ছে ওরকম 23 ইঞ্চি বা 21 ইঞ্চি সেরকম। তো আমাদের এত বড় তো দরকার নেই। এবার আমরা কি করব? নতুন একটা টুল ইউজ করা শিখবো, যেটা হচ্ছে ক্রপ টুল, যেটা মেনলি এই ফিচারেই ব্যবহার করা হয়। এটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলের স্পেশালিটি হলো, ক্রপ টুলে আমরা প্রথম থেকেই প্যারামিটার্স দিয়ে দিতে পারবো। তো আমি এখানে ওয়ার্কশপটা নিজে যখন প্র্যাকটিস করছিলাম সে সময় নিজেই সেট করে রেখেছি। এখানে 1.5 ইঞ্চ বাই 2 ইঞ্চ, রেজলিউশন 300। আর এটা মাথায় রাখবেন যে এটা বাই ইঞ্চেসে আছে, বাই সেন্টিমিটারে যদি দিই তো সেভাবে অ্যাক্ট করবে না, মানে ইমেজ সাইজটা সেভাবে ফাংশন করবে। দেখছেন রেজলিউশনটা কমে গেছে। তো আমরা ইঞ্চেসে মেজার করেছি, তো ইঞ্চেস। ওকে। তো ক্রপ টুলে আমরা অ্যাডভান্টেজ হচ্ছে কি, ক্রপ টুল বেসিক্যালি এই অ্যাসপেক্ট রেশিওটা হোল্ড করে রাখতে পারে। আমরা যখন সিলেকশন টানবো তো মার্কিউ টুলের মতোই পড়বে, কিন্তু এই অ্যাসপেক্ট রেশিওটা 1.5/2 এই রেশিওটাও মেনটেন করবে। দেখাচ্ছি কিভাবে। লেফট ক্লিক করে যখন টানলাম, ওকে, তো আমরা সিলেকশন পেয়ে গেলাম। আর একটা অ্যাডভান্টেজ কি, এই সিলেকশনটা না পছন্দ হলে আমাদের ক্যান্সেল করে একবার টানতে হবে না, আমরা এটাকেই ড্র্যাগ করে ছড়াতে পারবো আমাদের যে পজিশনে দরকার। এই অ্যাডভান্টেজটা মার্কিউ টুলে কিন্তু আমরা পাবো না। তো এটা হচ্ছে ক্রপ টুলের স্পেশালিটি। আর একটা জিনিস বলি, এটা তো অ্যারাউন্ড ওই অ্যালবাম সাইজ প্রিন্ট লাগছে, লাইক মাথার উপর এতটা স্পেস আর এতটা বডি ক্যাপচার করছে, কিন্তু পাসপোর্ট সাইজ তো আরও কম্প্যাক্ট হয়। সেই জন্য আমরা কী করতে পারি, এখান দিয়ে স্কেল করতে পারি, এটাকে স্কেল করতে পারি। স্কেল যে করলাম, অ্যাসপেক্ট রেশিওটা 1.5/2, ওটা ক্রপ টুলের ক্ষেত্রে সেমই থাকছে, সেটা পাল্টাচ্ছে না। আমরা যেদিকে স্কেল করি, যদিও আমাদের এখানটাতে ড্র্যাগিং হ্যান্ডেল এই চারখানায় দিচ্ছে, সাইডেরগুলো দিচ্ছে না। ওকে। তো একটা পোর্শনে আসি যতটা সুটেবল পাসপোর্ট সাইজের জন্য। তো এখন ঠিক আছে, আর একটু ইয়া ইয়া ওকে, ইয়াপ, এখন পুরো ঠিক আছে। তো আমরা এবার কি করব? কনফার্ম। আর একটা অ্যাডভান্টেজ কি, আমরা ক্রপ টুলটা কনফার্ম করবার পর আমরা সাইডে আনওয়ান্টেড যে স্পেস লেয়ারে যার যে কটা ফিচার আছে ইমেজের, এগুলো আর থাকবে না। তো আমাদের লেয়ারটা 1.5/2-তে কম্প্যাক্ট হয়ে যাবে। এখানে প্রিভিউটা দেখতে পারবেন। কনফার্ম করলাম। তো ডকুমেন্টটা আমাদের রিলেটিভলি অতটুকুই নিয়ে নিল যতটুকু আমরা ক্রপ এরিয়ার মধ্যে রেখেছিলাম। আর লেয়ার্সেও আমরা দেখতে পাবো কোনো আনওয়ান্টেড স্পেসেস নেই। আর গলাটাও সোজা লাগছে কম্পেয়ারিং টু
অরিজিনাল ইমেজটা থেকে, যেখানটাতে গলাটা একটু বেঁকা আছে কিন্তু এইখানে সেটা সোজা।